ফটোশপ টিউটোরিয়ালের নতুন একটি ক্লাসে আবারও আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ ওমর ফারুক। আজকে আমরা শিখব কুইক সিলেকশন টুল এবং ম্যাজিক ওয়ান টুল এর ব্যবহার। এটির শর্টকাট হচ্ছে W। প্রথমে আমরা যেটা করব, আমরা ম্যাজিক ওয়ান টুল এটির ব্যবহার শিখব। এটি দিয়েও মূলত আমরা সিলেকশন তৈরি করতে পারি। এর আগে আমরা রেক্টেঙ্গুলার মার্কেট টুল, এরপর ল্যাসো টুল, এইগুলো আমরা দেখেছি। এগুলো দিয়ে আমরা সিলেকশন তৈরি করতে পেরেছি। তো আজকে যেটা শিখবো এটি হচ্ছে ম্যাজিক ওয়ান টুল। এটি দিয়েও মূলত সিলেকশন তৈরি করা হয়। তো আগের এই টুলগুলোর চাইতে এই টুলটা একটু বেশি অ্যাডভান্স এবং কাজ করে খুব কমফোর্ট ফিল করবেন। তো এটা কোন কাজে ব্যবহার হয়? বিশেষ করে আমাদের হচ্ছে যেই পিকচারের ব্যাকগ্রাউন্ডটি এক কালারের হয়, তো এক কালারের ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করার ক্ষেত্রে আমরা ম্যাজিক ওয়ান টুল ব্যবহার করতে পারি। আমি যদি এখানে একটি মাত্র ক্লিক করি, আমাদের ব্যাকগ্রাউন্ডে যে এক কালার রয়েছে, এখানে একটি ক্লিক করার সঙ্গে সঙ্গে পুরো ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করে নেবে। আমি এখানে ক্লিক করছি, দেখতে পাচ্ছেন পুরো যে ব্যাকগ্রাউন্ড রয়েছে এক কালারের, এটা সিলেক্ট করে নিয়েছে। এখন আমি এটা ইচ্ছা করলে রিমুভ করে দিতে পারি। এটা রিমুভ করার জন্য আমি কিবোর্ডে ডিলিট কি প্রেস করছি। এইভাবে খুব সহজেই এক ক্লিকের মাধ্যমে আমরা এক কালারের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি। আমি এটা কি করব, আরও যে একটা পিকচার এখানে দেখতে পাচ্ছেন, এখানে এই প্লেনটি সেট করে দেব। তার জন্য এটা মুভ করার জন্য আমাদেরকে কি করতে হবে, আমাদের মুভ টুল এখানে রাখতে হবে। দেন এটা আমরা ড্র্যাগ করে আমাদের এই পিকচারটিতে নিয়ে আসব। দেন এখানে আমরা ছেড়ে দেব। তো এটা আমরা যদি ছোট বড় করতে চাই, সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এখান থেকে মুভ টুলে সিলেক্ট থাকা অবস্থায় এখানে শো ট্রান্সফর্ম কন্ট্রোলস, এখানে আমরা যদি ক্লিক করে এটা আমরা ছোট বড় করতে পারি। দেন এটা ছোট বড় করার আমরা আরো অনেক অপশন পাবো। আমরা যদি এখান থেকে এডিট মেনু থেকে আমরা যদি এখানে দেখি ফ্রি ট্রান্সফর্ম, এটির শর্টকাট হচ্ছে Ctrl+T। এখানে ক্লিক করলে এটা আমাদের ট্রান্সফর্ম আমরা ছোট বড় করতে পারবো। দেন এখানে আমরা টিক মার্ক দিয়ে দেব এবং যেখানে ইচ্ছা সেখানে সেট করতে পারবো। তাহলে আমরা মূল যে বিষয়টি শিখলাম সেটি হচ্ছে আমাদের এক কালারের ব্যাকগ্রাউন্ড থাকলে এক ক্লিকেই আমরা কিভাবে রিমুভ করতে পারি। এটি সম্ভব হবে ম্যাজিক ওয়ান টুলের মাধ্যমে। এরপরে আমরা যদি কোনো পিকচারের ব্যাকগ্রাউন্ড ছাড়া আমরা যদি PNG আকারে সেভ করতে চাই কোনো পিকচারকে, সেই ক্ষেত্রে আমরা ব্যাকগ্রাউন্ড এইভাবে রিমুভ করার পরে আমরা যেটা করব, আমরা ফাইলে যাব, ফাইল থেকে এখানে সেভ ফর ওয়েব এখানে ক্লিক করব। দেন এখান থেকে আমাদের PNG 24 এটা সিলেক্ট করব। দেন এখানে আমরা সেভ করে দেব। আমি সেভ করে দেখাচ্ছি আপনাদের। আমি ডেস্কটপে সেভ করছি। ওকে, এখন যদি আমরা দেখি আমাদের পিকচারটি কিন্তু ব্যাকগ্রাউন্ড ছাড়া PNG আকারে আমরা সেভ করেছি। এইভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আমরা PNG আকারেও পিকচার সেভ করতে পারি। এটি হচ্ছে ম্যাজিক ওয়ান টুলের কাজ। এরপরে আমরা দেখব আমাদের ব্যাকগ্রাউন্ড যদি বিভিন্ন কালারের হয়, মাল্টি কালার হয়, এখানে দেখতে পাচ্ছেন হোয়াইট কালার রয়েছে, এরপর ব্ল্যাক কালার রয়েছে, শ্যাডো রয়েছে। তো আমরা হচ্ছে এই কালারগুলো রিমুভ করব এবং আমাদের যে অবজেক্ট রয়েছে এটা আমরা সিলেক্ট করব। সেই ক্ষেত্রে আমরা কি করব, আমরা তখন ব্যবহার করব কুইক সিলেকশন টুল। কুইক সিলেকশন টুল আমি এখানে সিলেক্ট করলাম। এরপরে দেখতে পাচ্ছেন যে আমাদের একটি ব্রাশের সাইজ রয়েছে। উপরে যদি আমরা অপশনগুলো দেখি, এখানে ব্রাশ রয়েছে, ব্রাশের সাইজ এখানে ছোট রয়েছে। আমরা ইচ্ছা করলে এখান থেকে কমাতে বাড়াতে পারি। আমাদের অবজেক্ট যদি অনেক বড় হয়, আমরা ব্রাশ সাইজ বড় করে নেব কাজের সুবিধার্থে। এরপর আমরা কি করব, আমাদের যে অবজেক্ট রয়েছে এই অবজেক্টটি আমরা সিলেক্ট করব। আমরা বাইরে দিয়ে সিলেক্ট করব না, আমরা শুধু অবজেক্টটা সিলেক্ট করব। তার জন্য আমাদের কি করতে হবে, এরকম আমরা ক্লিক করে করে সিলেক্ট করতে পারি, অথবা ক্লিক করে ধরে রেখে এরকম করে মাউসটি ঘোরালে অবজেক্টের উপরে আমাদের এটা সিলেক্ট হয়ে যাবে। যদি কোনো অংশ আমাদের এরকম বেশি সিলেক্ট হয়ে যায়, সেই ক্ষেত্রে এখান থেকে আমরা মাইনাস করে দিতে পারবো। এখানে আমরা মাইনাস করে দিতে পারবো। আবার যদি আমাদের কোনো জায়গায় কম সিলেক্ট হয়, সেই ক্ষেত্রে আমরা এখানে প্লাস করে দেব।
এইভাবে সিলেকশন তৈরি করার পর আমরা যেটা করব, আমরা মুভ করে নিয়ে যাব। মুভ করার জন্য আমাদের অবশ্যই মুভ টুল সিলেক্ট করতে হবে। আমরা কোথায় নিয়ে যাব? আমরা এখানে নিয়ে এসে রেখে দিব। আমি এটা নিয়ে যাচ্ছি, এখানে রেখে দেব। তো এটা ছোট বড় করার জন্য আমি কি করব? এডিট থেকে ফ্রি ট্রান্সফর্ম অথবা কন্ট্রোল টি, আমি কন্ট্রোল টি প্রেস করলাম, দেন এটা ছোট করে আমি এখানে রেখে দিচ্ছি। আমি শুধু দেখানোর জন্য এই কাজটি করলাম, অন্য কিছুই না। মূল বিষয়টা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ডে যদি মাল্টি কালার থাকে তাহলে আমরা অবজেক্ট সিলেক্ট করব এবং এটা সিলেক্ট করার ক্ষেত্রে আমরা কুইক সিলেকশন টুল ব্যবহার করব। আর আমাদের ব্যাকগ্রাউন্ড যদি এক কালারের হয় তাহলে আমরা ম্যাজিক ওয়ান্ড টুল ব্যবহার করে একটি মাত্র ক্লিকের মাধ্যমেই পুরো ব্যাকগ্রাউন্ডটি আমরা রিমুভ করতে পারবো। তো আজকের ক্লাস এই পর্যন্তই। আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি।